তারেক রহমান কেন দেশে ফিরছেন না? এক্ষেত্রে তার বাধাটা আসলে কোথায়? তার দেশে ফেরার ক্ষেত্রে কোনো নিরাপত্তা ঝুঁকি আছে কি? এমন কিছু প্রশ্ন বেশ কিছুদিন ধরেই ঘুরপাক খাচ্ছে দেশবাসীর মনে, কিন্তু কারো কাছেই মেলেনি এর যথাযথ কোনো উত্তর। তবে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এবার গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যুক্তরাজ্য বিএনপির কয়েকজন সিনিয়র নেতা। তাদের মতে এই মুহূর্তে তারেক রহমানের দেশে ফেরা নিরাপদ নয়, বরং তফসিল ঘোষণার পরই দেশে ফেরার কথা ভাবছেন তারেক রহমান। শুধু তাই নয়, তারেক রহমান নিরাপত্তা ঝুঁকিতে আছেন এবং তার উপর সন্ত্রাসী হামলা হতে পারে বলেও আশঙ্কা করছেন কোনো নেতা। তারেক রহমানের নিরাপত্তা ঝুঁকি নিয়ে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক ড মুজিবুর রহমান বলেন, সুব্রত বাইনসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে দেশি বিদেশি কিছু চক্র মদত দিয়ে তারেক রহমানকে টার্গেট করতে পারে। সেটি হতে পারে নির্বাচনের আগে কিংবা পরে। তবে তফসিল ঘোষণার পরের পরিবেশে তারেক রহমানের ফেরাটা যৌক্তিক বলে মনে করেন তিনি। তারেক রহমানের দেশে ফেরালিয়া মন্তব্য করেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি তাজুল ইসলাম। তিনি বলেন, শিগগিরই তফসিল ঘোষণা করার কথা বলেছে সরকার, আর তফসিল ঘোষণার পরপরই দেশে ফিরতে প্রস্তুত আছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে দেশে ফেরা তারেক রহমানের জন্য নিরাপদ মনে করছেন না যুক্তরাজ্য বিএনপি। তফসিল ঘোষণার পরপরে তারেক রহমান দেশে যেতে প্রস্তুত আছেন। সুব্রত বাহিনী সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী দেশি বিদেশি চক্রের মদদে তাকে টার্গেট করতে পারে।